এই জান, তোমার সাথে না এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আমার একদমই ভালো লাগে না। তুমি তোমার ওই হাজবেন্ডকে ডিভোর্স দিতে পারো না? ওকে ডিভোর্স দিয়ে একেবারের জন্য আমার কাছে চলে আসতে পারো না? তোমাকে ছাড়া না আমার একদমই ভালো লাগে না। তোমার ছাড়া তো আমারও ভালো লাগে না। হ্যাঁ, আমাকে যদি এতই ভালো লাগতো তাহলে তোমার স্বামীকে তুমি কবেই ডিভোর্স দিতে, আর ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসতা। তা তো করতেছো না। শোনা, সবকিছু এত তাড়াতাড়ি হয় না, একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো বলো? 2 বছর ধরে তোমার সাথে সম্পর্ক করছি। এই 2 বছরের মধ্যে তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্সই দিচ্ছ না। তুমি কবে ডিভোর্স দিবে আর আমি তোমায় কবে বিয়ে করব? শুনো, আমি যে তোমার বাসায় ঢুকি, এলাকার লোকজন আমাদেরকে দেখে, তখন তো লোকজন ভাববে যে আমি এখানে কেন ঢুকছি। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, কবে না জানি ধরা পড়ে যায়। আর কয়দিন একটু ধৈর্য ধরো। এখন যদি আমার হাজবেন্ডের তালাক দিয়ে দেই তা আমি টাকা পয়সা পাবো কোথায়? মা, শুধু টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা, এই টাকা পয়সার চক্করে না জানি তুমি কবে আমাকেই হারিয়ে ফেলো। তুমি আমাকে কবে বিয়ে করবে সেটা বলো আগে। এমন কথা বলো না, আমি তোমাকে হারাতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসে? যদি সত্যি সত্যি ভালোবাসতা তাহলে 2 বছরের মধ্যে কবে আমাকে বিয়ে করে ফেলতা। এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে হতো না। আর কয়টা দিন ধৈর্য ধরো। আমার হাজবেন্ডের কাছে আমি 10 লাখ টাকা চাইছি, আর ও না দিতে চাইছে। 10 লাখ টাকা দিলে আমি নিতে পারি, আর ওই বাড়িটা যদি আমার নামে নিতে পারি তাহলে আর হোগার লাইতে বাই করে দেবো। বাবা, বেবি, তোমার মাথায় দেখছি অনেক বুদ্ধি। তুমি তোমার হাজবেন্ডের কাছে 10 লাখ টাকা নেবে, আবার এই বাড়িটা নিজের নামে লিখে দিবে, লিখে নিয়ে তারপর ওকে বাসা থেকে বের করে দেবে, তারপর আমরা দুজন সুখে সংসার করব। এই বুদ্ধি তো আমার মাথাতে আসেনি। তোমার মাথায় দেখছি অনেক বুদ্ধি। শোনো, এই কাজের মধ্যে আমি তোমার পাশে আছি। তোমার যে কোনো হেল্প লাগলে শুধু আমাকে বলবে। হ্যাঁ, আমার মাথায় অনেক বুদ্ধি আছে, তোমার মাথায় তো কোনো বুদ্ধি নাই, তোমার মাথা শুধু গরম। হ্যাঁ, তা তো বুঝতে পেরেছি। তোমার যে এত ভালো প্ল্যানিং করে রেখেছো সেটা তো আমি আগেই বুঝতে পারিনি, এখন তো বুঝতে পারলাম। ঠিক আছে বেবি, অনেক সময় ধরে তো আসছি, চলো আমরা একটু রোম্যান্স করি। আহ, শোনো না বেবি, আমি সেই অত দূর থেকে হেঁটে হেঁটে আসছি, আমার পায়ে না খুবই ব্যথা করতেছে, বুঝছো? আরে শোনো, তোমার পা ব্যথা করতেছে, তোমার পা টিপানোর ব্যবস্থা করতেছি। হাসান, এই হাসান। ভাবি তুমি আমার ডাকছো? হ্যাঁ, এদিকে আয়। কিসে কও? শ্রাবণের পা ব্যথা করতেছে, পা একটু টিপে দাও। ভাবি আমি হাত পাও কেন টিপবো? এই, যত বড় মুখ না তত বড় কথা। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। তোর ভাবি যেটা বলেছে সেটা কর। পা টিপতে বলেছে পা টিপ। আমি তো আপনার পা টিপবো না, আপনাকে। দেখছো? দেখছো তোমার দেবরের কত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করছে। এই শয়তানের বাচ্চা, তোর যেটা করতে বলছি তুই সেটা কর। ভাবি ওই লোকটা আজকে বসাই লইছেন। এই ফকিনির বাচ্চা, আমার বাসায় কে আসবো না আসবো তোর এটা আমি জিগাবো? ভাবি তুমি ভুলে যাও না, তুমি আমার বড় ভাইয়ের বউ। আমার ভাই বিদেশ থাকে, মাথার ঘাম পায়ে হালাইয়া টাকা ইনকাম করে। তুমি দেশে বৈশা দিনের পরের দিন আমার ভাইরে ঠকাইতেছো। এবার আমার ভাই আসলে আমার ভাইকে আইলে সবকিছু বইলা দিমু। আরে শয়তানের বাচ্চা, তো যত বড় মুখ না তো তত বড় কথা। তো ভাইলে বলে দিবি যে এই সুযোগ আমি তোকে দেব না। এই ধরো না কেন রে, আর জবান বন্ধ করে দেব। হ্যাঁ, ধরো ওকে। যত বড় মুখ নয় তত বড় কথা। ওকে আজকে শেষ করে দেবো। এই, তোর জীবন আজকে আমি শেষ করে দেবো। আগে ধরো, এই এদিকে আয়। তুই তোর ভাইকে সবকিছু বলে দিবি তাই না? তার আগেই আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। আজকে তো আজকে শেষ। এখানে কি হইতাছে? আরে তুমি আইছো? ভাইয়া ভাইয়া তুমি আইছো? হ্যাঁ আমি আইছি। এখানে কি হইতাছে? আরে তেমন কিছু না, তোমার ভাই স্কুলে যাইতে চায় না, এর লাগে আদর কইরা পাঠাতে চাইতেছি। কি তুই আমার বাড়ি স্কুলে পাঠাবি? আরে হ্যাঁ, তোমার ভাই স্কুলে যায় না অনেক দিন ধরে, তার জন্য আদর করে পাঠাইতেছি। তুই কি মনে করিস আমি কি বলত? এগুলো কি বলতাছো হঠাৎ কইরা? তুমি বলো ধরবা কেন? এই ছেলেকে? আর ও এই আমার খালাতো ভাই, ও আমার বাসায় বেড়াইতে আইছে। ও তোর খালাতো ভাই? আমি তোর খালাতো ভাই চিনি না, আমার সাথে মিথ্যা কথা বলিস? ও তুমি তো চেনো আমার খালাতো ভাই, ও আমার ফুফাতো ভাই, ফুফাতো ভাই। ও তোর ফুফাতো ভাই না? তোর খালাতো ভাই কোনটা ফুফাতো ভাই আমি চিনি না। আমি তোর 5 বছর আগে বিয়ে করি, তোর 14 খুশি সব চিনি আমি। সত্যি করে বল এটা কে? ভাইয়া এখন আমি বলতেছি, ভাবি এই লোকটার সাথে খারাপ। তোরে ভালোভাবে বলতেছে, এই লোকটা কে? সত্যি করে বল, এই লোকটা আমার বাড়িতে কেন? বলছি না যে আমার বন্ধু লাগে? আরে কি কথা! তো তুমি আমাকে মারলা? হ্যাঁ আমি তোরে মারলাম। তুই কি মনে করছিস আমি কি এখন আইছি? আমি আধা ঘন্টা আগে আইছি, ওই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। আমার ভাইয়ের সাথে কি কাজ করছিস, তুই কি করছিস সম্পূর্ণ। তুই আমার যা বুঝবি তাই আমি বুঝে নিবো। আমি এ জায়গায় আধা ঘন্টা আগে আইছি। হ্যাঁ, আমি এ জায়গায় আধা ঘন্টা আগে আইছি। তোরা দুইজনে কি কইছো না কইছো আমি নিজ কানে শুনছি, তোরা কি করছো আমি নিজ চোখে দেখছি। এমন কি আমার এই ফোনে ভিডিও আছে তোদের, দেখ। তুই
তুই আমারটা খাই আমারটা পরে আমার সাথে বেমানি করতে আসো। দিনের পর দিন তুই আমার ঠকাইতেছিস। তুই আমারে ভালোবাসে না, তুই ভালোবাসে তো না করে। আমি বিদেশে থেকে মাথার গাম পায়ে ফালাইয়া ইনকাম করে বাংলাদেশে টাকা পাঠাই। আমি টাকা পাঠাই, সেই টাকা লয়ে না করলে ফুর্তি করিস। কি বললি? তুই আমার 10 লক্ষ টাকা নিবি, বাড়ি তোর নামে লিখে নিবি, তারপর আমার হোগাইলাতি দিয়ে বাইর করবি। সেই সুযোগ তোরে আমি দেব না। তুই আমার কি বাইর করবি? আমার বাড়ি থেকে তোরে আমি এখন ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেবো। দেখো আমার না অনেক ভুল হয়ে গেছে, আমাকে না মাফ করে দাও। কি বললি? ভুল তো তুই কর না, ভুল করছি আমি। তোর নাম চরিত্রহীন মাইয়া বিয়া করে, তুই এটা লুবি মাইয়া, তোর আমি বিয়ে করে খুব ভুল করছি। কি বললি? তোর আমি আর কোনো কথা শুনবো না। তোর নাগর নিয়ে তুই এখন আমার ঘর থেকে বের হয়ে যা। তুই এটা লুবি মেয়ে। শ্রাবণ চলো আমরা এখন বিয়ে করে নেব। কি কি বললি? আমি তোকে বিয়ে করব? জেগে জেগে স্বপ্ন দেখিস নাকি? তুই হচ্ছিস ম্যারিড পার্সন আর আমি একটা সিঙ্গেল ছেলে। আমি এতদিন তোর সাথে সম্পর্ক করেছিলাম তোর হাজবেন্ডের টাকা পয়সার জন্য। এখন তো তোর হাজবেন্ডই তোকে বাসা থেকে বের করে দিচ্ছে। তোর তো কিচ্ছু নাই, তুই তো খালি বাক্স, খালি মাল। তোকে নিয়ে আমি কি করব? তাছাড়া আমি বেকার মানুষ। আমি তোকে রাখবো কোথায়, খাওয়াবো কি? শোন, এতদিন তুই টাকা দিতি, সেই টাকা দিয়ে আমি চলেছি। এখন তুই আমাকে কিছুই দিতে পারবি না। তোর সাথে সম্পর্ক রেখে আমার কি লাভ? আমার সাথে যোগাযোগ করার একদম চেষ্টা করবি না। আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। শ্রাবণ তুমি এগুলো কি বলতেছো? তুমি আমাকে ভালোবাসো না? আরে আচ্ছা, তোকে ভালোবাসবো আমি? আরে তুই তো লুভি। তুই তোর এরকম হাজবেন্ড থাকা সত্ত্বেও আমার সাথে সম্পর্ক করেছিলি, তারপর আমার সাথে তুই চলে গেলে আমার থেকে বেটার পেলে তো তার সাথে চলে যাবি। তোদের মতো মেয়েদের সাথে না এনজয় করা যায়, ভালোবাসা যায় না, বিয়ে করা যায় না। শোন, আমি তোকে সাফ সাফ করে বলে দিচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। আজকের পর থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ করবি না। তোর সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক থাকবে না। যত সব। কিরে, তোর নাগর তো গেল, নাগরের সাথে গেলি না? যা বাইরা, তোর নাগরের সাথে তুই জাগা। আমাকে আরেকটা বার সুযোগ দিয়ে দেখো, আমি এরকম কাজ আর কোনো সময় করব না। তোরে আমি সুযোগ দিবো। তুই হচ্ছে কাল নাগিনি সাপ, তুই সুযোগ পাইলে তুই আমার সফল দিবি। কি ব্যাপার? বসে চালো বাইরে আমার ঘর থেকে বেরো। আমার দিক টাকা আমার রূপ জ্বালায় নাই।